হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জি নলেজ সেন্টার। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত দশম শ্রেণী অঙ্ক করব। আজকে আমি প্রথমে সরল সুদ কষা অঙ্কগুলি করব। চলো শুরু করি। শুরু করার আগে যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, তোমাদের বইয়ের কোষে দেখি 2 এবং পৃষ্ঠা নম্বর 46 পৃষ্ঠা থেকে আমি আজকে অঙ্ক শুরু করব। তোমরা বই বের করো, চলো শুরু করি। দেখো, সরল সুদ বা সরল সুদ কষা, আমি ইংলিশে বলি সিম্পল ইন্টারেস্ট। এই সুদ সুদ দু রকম হয়, একটি সরল সুদ এবং একটি জটিল সুদ। সেই আজকে আমরা সরল সুদ সম্বন্ধে আলোচনা করব। দেখো, সরল সুদ করতে গেলে প্রথমে আমাদের কিছু কিছু বিষয় জানতে হবে, যেগুলি আমরা লিখে রেখেছি। দেখো, প্রথমে আসল আসল সমান সমান কি হয়? আসলকে ইংলিশে আমরা প্রিন্সিপাল বলি, সেই জন্য আসলকে আমরা পি অক্ষর দ্বারা চিহ্নিত করি। এবং সময় সময় হচ্ছে টাইম, টাইমকে টি অক্ষরে চিহ্নিত করি। এবং বার্ষিক সুদের হারকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, আর পার্সেন্ট বা আর, এটা পার্সেন্ট বলতে পারো। রেট অফ ইন্টারেস্ট আর বার্ষিক সুদের হার সেল। এবং সুদ সমান ইন্টারেস্ট, সুদ আসল এ দ্বারা চিহ্নিত করি। দেখো, বার্ষিক সুদের হার আর সুদ দুটা কিন্তু আলাদা বিষয়। এটা দেখো, আগে প্রথমে ধরো আমাদের আসলকে পি দ্বারা চিহ্নিত করতে পারতাম। আসল ধরো 100 টাকা। 100 টাকায় আমাদের রেট রেট মানে পার্সেন্টেজ, 10% হারে টি মানে 1 বছরের সুদ কত, 1 বছরের ইন্টারেস্ট কত, আই মানে ইন্টারেস্ট। দেখো, এই পার্সেন্টেজ 10%, এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি, মানে যখনই কোনো পার্সেন্টেজ থাকবে, 5%, 10%, 7%, যেটাই থাকুক না কেন, সেটা কথার অর্থ 100 টাকায় 10 টাকা সুদ বছরে, 1 বছরে। বা বা হচ্ছে 100 টাকায় 15% হারে, 100 টাকায় 15% হারে বছরে 15 টাকা সুদ। দেখো, এখানে 10%, 100 টাকায় 10% হারে 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। এটা বুঝতে পারলাম আমরা। তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট কি হয়? সুদ যোগ আসল। তাহলে আসল আর সুদ সমান সমান 110 টাকা যোগ করে দিলে সুদ যোগ আসল মানে সুদ আসল অ্যামাউন্ট। এবার ধরো 100 টাকায় 10% হারে 2 বছরের সুদ কত? 100 টাকায় 10% মানে বছরে 10 টাকা হয়। 100 টাকায় 2 বছরে কত হবে? 2 বছরে 20 টাকা। তাহলে সুদ কত হলো আমাদের? 20 টাকা। এইবার শুধু আমাদের পার্থক্য বুঝতে পারছো যে রেট আর হচ্ছে সুদের মধ্যে পার্থক্য কোথায়। এবার 2 বছরে আমাদের 100 টাকা 2 বছরে মিলে কত হলো? সুদ আসল বা অ্যামাউন্ট কত হলো আমাদের? 100 সঙ্গে 20 যোগ করে দাও, 120। আসল হচ্ছে যে টাকাটা ব্যাংকে থেকে নেওয়া হয়, সেই টাকাটা হচ্ছে আমাদের আসল। ধরো 5000 টাকা তুমি ব্যাংকে থেকে নিয়েছো, সেই 5000 টাকা তোমার কাছে আসল, মানে ব্যাংকে তোমাকে এই 5000 টাকা দিয়েছে 10% সুদে। আবার অনেক সময় কি হয়, তুমি হয়তো কোনো ব্যাংক থেকে 2000 টাকা 10% হারে তুমি 2 বছরের জন্য লোন দিয়েছো। তাহলে এই 2000 টাকা তোমার কাছে আসল, মানে যে টাকাটা নেওয়া হয় অথবা যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে আসল। আর এই টাকার উপর যত যত পার্সেন্ট সুদ হয়, পার্সেন্ট বলতে সেটা হচ্ছে আমাদের শতাংশ বা রেট। আর যত সময় মানে টি, এবং কত টাকা সুদ হলো 2 বছর 3 বছর পরে, সেটা আমাদের আয়। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা প্রথমেই একটি অঙ্ক করি বই থেকে। দেখো, শুরু করি। দেখো, অঙ্ক করার আগে আমাদের কিছু সূত্র আগে জানতে হবে। তোমাদের প্রত্যেক বইয়ে সেই সূত্রগুলো পেয়ে যাবা। আমি একটু সূত্রগুলো একটু আলোচনা করি। দেখো, আয় আয় সমান সমান আমি কি বললাম? আয় সমান সমান মানে সুদ। আমাদের সুদ বার করতে হয়, তাহলে পি টি আর বাই 100, এটা আমাদের আয় সমান সমান সূত্র, মানে সুদ বার করার সূত্র। তোমরা ইচ্ছা করলে এই একটা সূত্র দিয়ে সব কিছু বার করতে পারবা, সেটা আমি পরে দেখাবো। এবার দেখো, এইটার মানে কি? এর মানে কি? এর মধ্যে গুণ চিহ্ন আছে, এই বিষয়টি মনে রাখবা। এবার দেখা গেলো তুমি প্রিন্সিপাল বার করবা, আসল বার করবা। আসল বার করতে পিটা এখানে আসলো, এইখান থেকে তোমার সূত্রটা তৈরি হয়ে যাবে। কেমন করে? এখানে কিছুই নেই, নিচে নিচে কিছু নেই, মানে 1।
এইটার সাথে কচেক এরকম কোনাকুনি গুণ হয়, এরকম কোনাকুনি গুণ হয়, তাহলে 100 সঙ্গে আই গুণ, তাহলে আই গুণন 100। এবার নিচে কি হবে, একের সঙ্গে গুণ হবে, যেহেতু আমরা পি এখানে নিয়েছি তার মানে কি হবে, বাদ বাকিটা এখানে চলে আসবে, কি আসবে, টি আর। এই বিষয়টি তোমরা ভালো করে বুঝতে নেবা, যেহেতু আমরা পি এখানে নিয়েছি আগে, তার মানে আমার টিটা ওদিকে চলে যাবে, পিটা দিকে থাকবে, টি আর চলে যাবে। আবার তুই যে কোনো বিষয় নাও, আর কিছুই করতে হবে না, টি বার করবা, টি মানে সময় বার করবা, সময়কে কি হবে, আই গুণন 100 ভাগ, এখানে টি বাদে যে দুটো পড়ে থাকবে মানে পি গুণন আর, এই দুটো পড়ে থাকলো। আবার ধরো আই তুমি আর বার করো, রেট বার করবা, তাহলে আই গুণন 100 ভাগ কি হবে, এখানে তুমি কি আর নিয়েছো, তাহলে কি পিটি পড়ে আছে, পিটি। এইভাবে তোমরা সূত্রগুলি খুব ইজি, মানে বারবার প্র্যাকটিস করে কেমন করে সূত্রগুলো মুখস্থ করবা তোমরা দেখে নাও। আবার হয়তো তুমি ধরো এই সূত্রগুলো মনে নাও থাকতে পারে, তাহলে তুমি এই যেগুলো এই একটা সূত্র মুখস্থ করে নাও, এই একটা সূত্র দিয়ে প্রায় 90% অঙ্ক করা যাবে। চলো শুরু করি। দেখো তোমাদের বইয়ের প্রথম অঙ্ক কি বলছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে দেখি। দেখো আমরা কী বার করতে হবে, সুদ বার করতে হবে। আমি প্রথমেই বললাম যে সুদ সমান কী হয়, আমরা প্রথমে সুদটা সাহায্যে বার করব। তাহলে দেখো প্রথমে তো আসল কত আছে, আসল মানে আসল, আসল ব্র্যাকেটে আমরা পি, আসল কত আছে 15,000 টাকা, 15,000 টাকা আসল। সময় কত আছে, সময়, সময়কে আমরা টি অক্ষর দ্বারা চিহ্নিত করব। সময়, সময় আছে 4 বছর, 4 বছর, আসল এত টাকা। এবং বার্ষিক সুদের হার কত আছে, বার্ষিক সুদের হার, সুদের হারকে আর পার্সেন্টেজ দ্বারা ইনক্লুড করবো। সুদের হার কত আছে আমাদের 12%। এবং আমাদের বার করতে কি হবে, বার করতে হবে সুদ, বার করতে হবে সুদ, সুদ, সুদকে আমরা আই অক্ষর দ্বারা চিহ্নিত করব। তাহলে সুদ সমান কি জানি আমরা, সূত্র, সুদ বার করতে হবে কোশ্চেন। তাহলে সুদ সমান কি আছে সূত্রতে, আই সমান সমান পি গুণন টি গুণন আর। তাহলে এবার দেখো এই প্রত্যেকটার মান বসায় দাও, প্রত্যেকটার মান কি আছে, আসলের মান কত আছে আমাদের, এখানটা আমার নিচে দেখো পি, পি মানে আসল, আসল মান কত আছে 15,000 টাকা, গুণন টি, টি কত আছে, টি মানে সময় 4 বছর, গুণন এবার সুদের হার, আর মানে সুদের হার বার্ষিক 12 ভাগ 100, আর এই সাইডে আমাদের আয়। এটা আমরা কাটাকাটি করবো, এবার 2 শূন্য 2 শূন্য কেটে গেল। এবার দেখো গুণ করো, এখানে এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, এখানে গুণ করো। একটা শর্টকাট ট্রিক কি, আগে এটা দিয়ে গুণ করো, 4 15 60, 4 15 60 মানে 600, যেহেতু একটা শূন্য আছে এখানে, 600কে 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে 600কে গুণ করলে আমাদের হয় 6 12 72, তার মানে 72, আর কটা শূন্য কটা দুটা, 72 মানে 7,200। তাহলে আয় সমান সমান 7,200, এটা মুছে দিই, 7,200 টাকা। সুদ সমান কত হলো, 7,200 টাকা সুদ। এটা লিখে নিবে ভালো করে, আশা করে বুঝতে পারছো। চলো এবার পরের অঙ্কটি করি। তোমরা নিচে ভালো করে উত্তরটা লিখে নিবে, তাদের কত টাকা, 7,200 টাকা সুদ হিসেবে দিতে হবে। চলো পরের অঙ্ক করি। দেখো পরের অঙ্ক কি বলছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক
6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তোমাদের এখানটাকে সময়টা বার করতে হবে। 5 সালের 1 জানুয়ারি থেকে 27শে মে। দেখো যেহেতু 5 সাল আমাদের লিপ ইয়ার বছর নয়, তোমরা আশা করি লিপ ইয়ারটা জানো ভালো করে, তার জন্য কি হয় ফেব্রুয়ারি মাসে 28শে মাস হবে। যদি লিপ ইয়ার হতো তাহলে ফেব্রুয়ারি মাস আমাদের 29শে মাস হয়। তাহলে সময়টাকে প্রথমে বার করি আমরা। দেখো সময় টি, জানুয়ারি আমি ছোট ছোট করে লিখব। জানুয়ারি আমাদের 31শে মাস, জানুয়ারি 31শে মাস। ফেব্রুয়ারি শর্ট করে লিখবো আমি। ফেব্রুয়ারি 28শে মাস। ফেব্রুয়ারি মার্চে 31শে মাস। মার্চের পরে এপ্রিল, এখানে লিখি এপ্রিল। মার্চের পরে এপ্রিল আমাদের 30শে মাস। এপ্রিল মে 27 তারিখ বলা আছে। তাহলে টোটাল কত দিন হলো সেটা যোগ করো আগে। দেখো এখানে বলা আছে 27 মে পর্যন্ত, তাহলে আমরা এখানে 27শে মে নেব না, একদিন আগে নেব, 26শে মে নেব। এবার হিসাব করি আমরা কত দিন হচ্ছে। 31 আর 28, 2 এদিকে 2 দিয়ে দাও, 3 × 90, 120, 146। তাহলে কত হলো 146 দিন। এই 146 দিনকে আমরা যদি বছরে করি তাহলে কি করতে হবে, 146 বছরে করলে আমাদের 146কে 365 দিয়ে ভাগ করতে হবে। 146কে 365 দিয়ে ভাগ করলে সেটা আমাদের বছর হয়ে যাবে। কেমন করে, ধরো এখানে 730 দিন আছে, 730 দিনকে বছরে করতে হবে কত বছর। তাহলে এটাকে আমরা 365 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, এটাতে কাটো 2 বছর। তাহলে এটা কি হলো 2 বছর। এইভাবেই যেহেতু এটাতে এটা কম আছে যার জন্য কিন্তু ভগ্নাংশ থাকবে, কিন্তু এটা বছরে হয়ে গেল আমাদের। তাহলে এটা কি হলো, এটা আমাদের বছর, তার মানে সময় সমান এত। এবার আসল কত আছে, আসল বা পি, আসল সমান 2000 টাকা, আসল সমান 2000 টাকা। এবার কি আছে, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার বা ব্র্যাকেটে আর, বার্ষিক সুদের হার 100%। কিন্তু আমাদের কি বার করতে বলছে, আমাদের বার করতে বলছে সুদ কত। তাহলে সুদ সমান সুদকে ব্র্যাকেটে আই, সুদ সমান কত। তাহলে সুদ বার করার সূত্র কি, আমরা সুদ বার করার সূত্র জানি, আই সমান কি জানি আমরা, আই সমান পিটি আর বাই 100। তাহলে সুদ সমান পি এর মান কত, পি মানে কত 2000 টাকা, আসলে আমাদের কত আছে 2000 টাকা, গুণন টি সময় কত বের করলাম 146 ভাগ 365, 146 ভাগ 365 গুণন রেট কত আছে আর সমান 6% ভাগ 100। দেখো এটাকে যদি আমরা এই 100টাকে এই 365 নিচে চলে আসতো, কিন্তু এটাকে কেমন না করলে এরকম করা যায় যে 2000 গুণন 146 ভাগ 365 গুণন 6। এবার এটা উল্টাই দেবো, উল্টা দিলে কি হয়, নিচে কিছু নাই মানে 1 আছে, 100 নিচে কিছু নাই তার মানে 1 আছে। এটাকে উল্টা যদি দিই তাহলে গুণন 1/100। এরকম করতে পারো, তোমার ডাইরেক্ট 365কে নিচে লিখতে পারো, কোনো ব্যাপার না। এবার দেখো এখানে 2 0 কাটো, এখানে 2 0 কাটো, হয়ে গেল। এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 7 35, 1 5 7 35, 1 আর 5 15, 5 দিয়ে 15 কাটলে 3 3 5 15। যেহেতু নিচে একটি সংখ্যা আমি 5 দিয়ে কেটে, যে উপরে যে কোনো একটি সংখ্যা 5 দিয়ে কাটতে হবে, তাই 4 5 20। এবার দেখো এটা দিয়ে এটা দুইবার যাচ্ছে, 73কে 146 দুইবার যায়, দুইবার। তাহলে উপরে কি পড়ে থাকলো
6 2 আর 4, 4 2 8 আর 6 48, তাহলে সুদ সমান সমান আয় সমান সমান 48 টাকা। তোমরা এবার উত্তর লিখতে পারো যে সুদ সমান সমান সুদ এত টাকা, 48 টাকা। আশা করি বুঝতে পারছো। চলো এবার পরবর্তী অঙ্ক করি। দেখো 3 নাম্বার কি বলছে, বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। দেখো স্ববৃদ্ধিমূল মানে কি? স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ আসল। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা কি বলছে, প্রথমে আসল, আসল বা ব্র্যাকেটে পি, আসল কত টাকা? আসল আমাদের 960 টাকা বলা আছে বইয়ে, আসল 960 টাকা। এবং টাইম কত দেওয়া আছে, টাইম বা সময়, সময় টাইম কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। 1 বছর লিখি আগে, 1 বছর 3 মাস। এটাকে আমরা বছরে কনভার্ট করবো কেমন করে? দেখো 1 বছর সমান সমান 12 মাস, তাহলে এটা 12 মাস, এখানে 3 মাস যোগ করে দিলে কত হবে? 15 মাস। এই 15 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি সেটা আমাদের বছর হয়ে যাবে। এর আগে আমি তোমাদের এরকমই একটা বোঝালাম। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিই 1 বছর 3 মাস সমান সমান 15 ভাগ 12। আশা করি বুঝতে পারছো। এটা কি হলো? এটা আমাদের বছর হয়ে গেল। এবার পরবর্তী কি আছে, বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত বলা আছে? 8.1%। এটাকে ভাঙে দাও, 3 8 24 আর 1 25, 25/3। এইবার আমাদের কি বার করতে, এবার আমাদের চাচ্ছে স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে কি? স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল মানেই অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত? দেখো এইটা ডাইরেক্ট সূত্রের মধ্যে ফেলানো যায়, অথবা তোমরা আগে সুদের সূত্রটা বের করে পরে সুদ আসল যোগ করে দিলে হয়ে যাবে। যেমন ধরো আমাদের আয়, আগে সুদ বার করব, যেহেতু আমরা সুদ এখানে জানি না, তো আয় সমান সমান কি আছে? পি গুণন টি গুণন আর, আর আর হলো বাই 100/100। তাহলে পি এর মান কত আছে? 960 গুণন টি আছে 15/12 গুণন 25/3। আমি কি বলছিলাম, নিচে 100কে উল্টায় দেবো, এর আগে অঙ্কতে বলেছিলাম। তাহলে 100কে উল্টায় দাও 1/100। এবার এটাকে কাটাকাটি করবো আমরা। কাটাকাটি করবে কেমন করে? প্রথমে দেখো এখানে একটি শূন্য আছে, একটি শূন্যকে এখানে একটি শূন্য কেটে দাও। এবার এখানে দেখো 5 দিয়ে এটা কাটাচ্ছে, 5 দিয়ে কাটলে 2, এটাকে 5 দিয়ে কাটলে 5। এবার এই 3 দিয়ে এটা কেটে দাও, 3 দিয়ে এটাকে কাটলে 5। এবার উপরে আমাদের 2 12, এই 12 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে, কত হচ্ছে? 8 12 96, 8 12 96। নিচে আমাদের 2 আছে, 2টাকে এটাতে কাটা দাও 4। তাহলে 5 গুণন 5 গুণন 4, তাহলে 5 5 25 আর 4 4 25 100। 100 টাকা হচ্ছে আমাদের সুদ। সুদ আমাদের 100 টাকা, কিন্তু আমাদের চাইছে স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে কি? সুদ আসল। তাহলে সুদ আসল কত হচ্ছে? তাহলে দেখো অতএব স্ববৃদ্ধিমূল দেখে নাও, স্ববৃদ্ধিমূল সমান সমান আমাদের আসল কত ছিল? 960 টাকা যোগ 100 টাকা সমান সমান, এটা যোগ করে দিলাম 1060 টাকা। আশা করি বুঝতে পারছো সবাই।
তোমরা অঙ্কগুলো টুকে নাও, না হলে তোমরা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে পরে টুকে দিতে পারবা। চলো পরের অঙ্ক করি। চলো পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্ক। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি। এটাও স্ববৃদ্ধি মূল্য চেয়েছে বা সুদ আসল। আমি আগে বললাম, দেখো তার আসল কত, আসল কত টাকা নিয়েছে সুদ, আসল মানে প্রিন্সিপাল, আসল নিয়েছে 3200 টাকা, 3200 টাকা। সময় কত, সময় টি সমান সমান 2 বছর, সময় 2 বছর। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট, বার্ষিক সুদের হার 6%। এবার আমাদের কি বার করতে বলছে, সুদ আসল কত, সুদ আসল কত, সুদ আসল বা অ্যামাউন্ট। অ্যামাউন্ট ডাইরেক্ট সূত্র ফেলা যায়, কিন্তু সেটা আমরা করব না। আমরা আগে সুদ বার করব, তারপরে সুদ আসলের সঙ্গে সেই সুদটা যোগ করে দেব। দেখো সুদের সমান সমান কি আছে, আই সমান সমান, সুদ মানে আই, পি লাল কালি দিয়ে লিখব, পি টি আর বাই 100। তাহলে আমাদের 3200, আসল কত আছে, পি এর মান 3200 টাকা, টি কত 2 বছর এবং পার্সেন্টেজ 6, ভাগ কত আছে 100। কাটাকাটি করো, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 1 গুণ করো, 32 দুগুণ 64, 64কে 6 দিয়ে গুণ করো, 64 গুণন 6, 4 6 24, হাতে আমাদের 2, 6 6 36 দিয়ে 38, 384 টাকা। তাহলে আয় সমান সমান 384 টাকা। আয় কি আছে, আয় আমাদের সুদ। তাহলে সুদ আসল কত, দেখো তাহলে সুদ আসল কত হচ্ছে আমাদের, সুদ আসল কত হচ্ছে, অতএব সুদ আসল, সুদ আসল হচ্ছে, তাহলে সুদ কত আছে আমাদের, আসল কত আছে 3200 টাকা, 3200 টাকা যোগ সুদ কত হলো 384 টাকা। তাহলে সমান সমান যোগ করো, প্রথমে 0, তাহলে 4, 8 8ই বসবে, 2 আর 3 5, আর এখানে 3, তাহলে 3584 টাকা। ভালো করে লিখে দিচ্ছি, 3584 টাকা বা 3584 টাকা সুদ আসল। চলো পরবর্তী অঙ্ক করি এবার। নেক্সট অঙ্ক দেখো 4 নম্বর 5 নম্বর কি বলছে, দেখো 5 নম্বর কি বলছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো আমাদের এখানে আসল বের করতে বলছে, আসল কত আছে আমাদের, আমাদের আসল বের করতে বলছে, আসল কোশ্চেন, কিন্তু সময় কত দেওয়া আছে দেখি, সময় টি সমান 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 2 বছর। দেখো এবার বার্ষিক সুদের হার, বার্ষিক
সুদের হার, বার্ষিক সুদের হার কত 8%। তার মানে বার্ষিক সুদ কত, বার্ষিক সুদ আছে 5.5%, 25%। এবার সুদ কত হয়েছে আমাদের, সুদ হয়েছে সুদ 840 টাকা। তাহলে আমার প্রিন্সিপাল বার করতে হবে। তাহলে পি সমান সমান কি বললাম আমি সূত্র, তোমরা আই সমান সমান করে ওটা করতে পারতা, কিন্তু আমরা ডাইরেক্ট পি সমান সমানই করবো। পি সমান সমান কি আছে, আই গুণন 100 ভাগ, বাকিটা কি থাকবে, যেটা বাকি থাকবে সেটা নিচে দিয়ে দেবো, টি থাকবে আর আর থাকবে। এবার মান বসায় দাও। আই সমান সমান কই আছে, আই সমান সমান আছে আমাদের 840 টাকা। আই 840 গুণন 100 ভাগ কত আছে, টি এর মান 2 বছর গুণন 5.25, আমাদের আর এর মান 5.25। দেখো যেহেতু এখানে 2 ঘর পর দশমিক আছে, এর জন্য উপরে গুণ দিয়ে দুটো শূন্য দিতে পারো 100, অথবা এর সাথে দুটো শূন্য লাগাই দিতে পারো, তাহলে আমাদের দশমিকটা উঠে যাবে। দশমিক ওঠানোর জন্য এটা করলাম। এবার কাটাকাটি করো, যেহেতু এটাকে 5 দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, আগে এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটে কি হবে, 4 2 8 2 0, 420। 420 এটাকে দেখো 5 দিয়ে যাচ্ছে, 25 দিয়ে যাচ্ছে, 25 দিয়ে দেবো ডাইরেক্ট আমরা। দেখো 25 দিয়ে যদি আমরা 4 ডাবল করি, 4 25 সঙ্গে 100, 100 দুটো শূন্য 400, 25 দিয়ে দাও ওটাকে, 25 দিয়ে গুণ 50, 50 52 নিচে 25 বসালে, 25 বসালে 2 আর 5, 25 1 25, 21। এবার দেখো 21 দিয়ে 42 কাটো, 21 দিয়ে গুণ 42, 2 আর এখানে একটা শূন্য, 20, 20 গুণন 400 গুণ করো, তাহলে 4 দুগুণ 8, পি সমান সমান 4 দুগুণ 8, একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য, দুটো তিনটে, 8000 টাকা। তাহলে তার সে আসল ছিল কত, 8000 টাকা। তাহলে তোমরা নিচে সুন্দর করে উত্তর লিখে দেবে, তার আসল ছিল 8000 টাকা। এইবার তোমরা অঙ্কগুলি স্ক্রিনশট নিয়ে খাতায় ভালো করে টুকে নাও, এবং কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে ভিডিওতে নিচে কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো পরবর্তী অঙ্ক করি। দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংকে থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করেন। আমাদের এখানে আসল বার করতে হবে। দেখো এখানে আমরা আসলটাকে পরে লিখব। প্রথমে সময়, সময় সময় কি আছে, সময় যেহেতু এনে কোনো সময় উল্লেখ করা নেই, যার জন্য এটাকে আমরা 1 বছর লিখতে পারি, 1 বছর, কারণ সময় আমাদের ভাগ করে মাসে দেওয়া আছে। এবং এটাকে কি বলা আছে, বার্ষিক সুদের হার কত, এবার বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আর, আর সমান সমান কি আছে, যে বার্ষিক সুদের 12%, 12%। এবার সুদ কত আছে, সুদ ব্র্যাকেটে আয়, সুদ কি বলা আছে, প্রত্যেক মাসে পান তিনি 300, প্রত্যেক মাসের টাকা দিতে হয় 378 টাকা। তাহলে এক মাসে যদি 378 টাকা দিতে হয়, তাহলে 1 বছরে কত দিতে হয়, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো, 12 মাসে কত দিতে হয় সেটা করবো, এটাকে আমরা গুণ করবো না। তাহলে এটা হলো এত টাকা। এবং আসল কত, এই আসলটা আমাদের বার করতে হবে, আসল বা পি সমান সমান কত। দেখো আসল সমান সমান সূত্র কি আছে, পি সমান সমান আই গুণন 100 ভাগ টি আর। তাহলে আয়ের মান কত বেরোলো, আয়ের মান বেরোলো 378 গুণন 12 এবং 100। এবার দেখো এখানে কি আছে,
টি এর মান কত আছে? টি এর মান দেওয়া আছে 1 বছর এবং ই এর মান কত আছে 12। এবার কাটাকাটি করো, এটা দিয়ে এটাকে কাটো, কিছু নেই, একের তো কোনো ভ্যালু নেই, তাহলে এটার সাথে এটা গুণ করে দাও, নিচে একের কোনো দাম থাকে না, তাহলে 378-এর সঙ্গে 100 গুণ করে দিলে জাস্ট করে দুটা শূন্য অ্যাড করে দেওয়া, 378 দুটা শূন্য, তাহলে তার আসল কত হলো? তার আসল ছিল 37,800 টাকা, 37,800 টাকা। আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমরা অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করো এবং পরবর্তী অঙ্কগুলি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।